প্রথমেই বন্ধুরা বলে রাখি, শুভ বিজয়। তো কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর শেষের দিকে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু মানে টুইস্ট আছে, সেই জন্যই বলছি কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করলে তোমরা দেখতে পাবে। আর আমরা তো তোমরা যারা রেগুলার বন্ধু আছে তারা তো ফুল টাইম ওয়াচ করোই, জানো। কিন্তু যারা নতুন এসে চ্যানেলে তারা অবশ্যই দেখো ফুল টাইম, আশা করছি তোমাদের। আর ভিডিও তো খুব একটা বড় না, ওই জন্যই বলছি। তো আমার তো দেখো ডেইলি ক্লিনিং ব্লগই থাকে, তো সেখানে আজকে খুব একটা ক্লিনিং দেখাতে পারবো না, প্রথমে বলে রাখি। কারণ আজকে দেখো আমি এই বেডটাকে আমি জামা কাপড় ধোয়া কাচা করেছিলাম, তারপর সেখানে আর নখটা গেল ভেঙে। এই নিয়ে বরবার অশান্তি করবে যে নখ ভাঙলো কেন। পুজো এসে গেছে, পুজো এসে গেছে, যখন এটা করেছিলাম তখন পুজো এসে গেছিলো। তা সেই সময়কার ব্লগ আমি তো জানো তো, যেটা সত্যি সেটাই সত্য বলি, সত্যি কথাটাই বলি। যেটা একটু আগে করা ছিল সেই ব্লগটাই তোমার দেখা দিয়েছি। আজকে আর ব্লগ করিনি। তো কী বলো তো, করিনি এই কারণে, তারও একটা কারণ আছে। আমার মানে পুরো ক্লিন না করলে হবে না। তো আমি পুরো ভিডিওগুলো আজকে ডিলিট করে দেবো। তো ডিলিট হয়ে গেলে ভয় করার জন্য না, একদম স্পেস পুরো খালি নেই, ভিডিও করতেই পারছি না। আসলেই ভিডিও আর হচ্ছে না, ফুল হয়ে গেছে। তো সেই জন্যই বলছি। তো বন্ধুরা, যেটুকুনি করেছি অবশ্যই দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আর এই যে বেডটা, আর এইটা না পড়াতে খুব সমস্যাই হয়। কার আমার মতন অসুবিধা হয় বলে, পড়াতে কোনো সিস্টেম আছে কি না কে জানে। এটা পড়াতে যে কত টাইম লাগে, সেই চেষ্টা করলেও পারি না। খুব ভাবে কি একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করব, তো কমপ্লিট করে না। আর আজকে পুজো চলে গেছে, সত্যি কথা মনটা খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। আজকে একাদশী, তো মন সত্যিই খুব ভারাক্রান্ত হয়ে গেছে। মা চলে গেলে না ভাবে, ওই পুজো আসতে এই পর্যন্তই খুব ভালো লাগে। পুজো শুরু হয়ে গেলে আর মনটা তখনতে আর কি শুরু খারাপ মন হয়ে যায়। আজকে জামা কিনবো, এটা কিনবো, ওটা কিনবো। পুজো কেনা করলে তার শপিংয়ের শেষ হয় না, এটা ওটা কিনতেই কিনতেই হয়, প্রতিটা বাড়িতেই থাকে। এটা বিশেষ করে মেয়েদের তো কেনাকাটা শেষই থাকে না। আজকে এটা তবুও তো আমি তো কেনাকাটা একটু কমই করি, যারা বেশি কেনে। তবুও যে কেনাকাটা করি না, তবুও আমি কমই একটু কেনাকাটা করি, তবুও অনেকটাই করি। এটা গিয়ে দেখো, আমার চলে এসেছিলো পুজো উপলক্ষে নিয়ে কিনেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। কী কিনেছি সেটাই তো দেখো। আমার একটু জানি না কী বলো তো, আমি খুব অনলাইন থেকে কিছু কিনে না খুব টেনশনে থাকি, খুব টেনশনে থাকি অনলাইন থেকে কিছু নিলে। কারণ এখানে না আমার কোনো জিনিস আজ পর্যন্ত ভালো আসেনি। তো এই জিনিসটা দেখছিলাম না। আর তারপর কী বলো তো, মিশোর থেকে নেওয়া, এই জন্য মিশোর থেকে নেওয়া কি মিশো তো খুব একটা সবাই বলে আর কি। তো সেই জন্য, আর আমি আগেও নিয়েছি, একদম কোনো জিনিস ভালো আসে না। তো এইটা খুব টেনশন, এটা খুব ভালো এসেছে, দেখো গ্লাসটা কত সুন্দর এসছে। আর এটা অরিজিনালি এরকমই এসছে। তো ভেবেছিলাম কোনো শাড়িটারি কিছু কিনিনি, তো লাল শাড়ি ব্লাউজটা না সবার সাথে দিয়ে পরা যায়, তো সেই জন্য কিনেছি। তো এখানে তো বেশ সুন্দর লাগছে, এসছে যেরকম দেখেছিলাম মোটামুটি সেরকমই এসছে। তো এই জিনিসটা কিনে আমার একটু লাভ হয়েছে। আমি আজ পর্যন্ত ওই জন্য আমি অনলাইন থেকে খুব একটা কিনি না, বেশিরভাগই আমার কি খারাপই আসে। তো এই জিনিসটা ব্লাউজটা না সুন্দর এসছে, খুব মনটা একটু ভালোই হয়ে গেছে ব্লাউজটা। এগুলো সব আগেকার ভিডিও, তোমাদের বলেই রাখি যে ভিডিও কিন্তু সব আগে, এগুলো সব পুজোর আগেই ভিডিও, এই ভিডিওটুকু পুজোর আগেই তো এগুলো কিনেছি, দেখানো হয়নি। তো ব্লাউজটা সত্যি সুন্দর এসছে নর্মালি, কিন্তু একটা সমস্যা, এর সাইজটা আমার যে সাইজ লাগে তার থেকে এক সাইজ অনেকটা বড়। আমি যে সাইজে পড়ি সেটাও মারতে হয়, তারপর তার থেকে এক সাইজ বড়, সেটা অনেকটাই মারতে হবে। না মারলে বেশ ভালোই হতো। হাতা দুটো যা এসছে 3-4 জনের হাত ঢুকে যাবে, এরকম আমার মতন হাত। তো সুন্দর, দেখো ব্লাউজটা সত্যিই সুন্দর এসছে না বলো? দেখো সত্যি খুব সুন্দর। আর এইটা গিয়ে দেখো, তোমার এটা বলতে হবে কী জিনিস। এটা গিয়ে বললাম খুব একটা, এটা একটা কোনো কিছু ক্লিন করা হয়েছে। আমার তো জানো ডেলি ক্লিন বললাম, থেকে ক্লিনটি ওটুকুনি করা হয়নি, যেহেতু আমি যেহেতু ক্লিনটা করিনি, তো সেই জন্য তোমাদের দেখায়নি। ক্লিনটা করেছিল। হ্যালো বন্ধু, তোমার সবাই কেমন আছে? তোমার সবাই ভালো আছে, আর আমি তো ভালো আছি। আর তোমার দিয়ে শুরু করলাম আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাইকে অনেক ভালোবাসার অভিনন্দন। প্লিজ কেউ স্কিপ করো না, আমি আবার বারবার
রিকোয়েস্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে মনটা মানে সবার আজকে পুজো শেষ হয়ে গেছে, মানে মন খুব খুব ভারাক্রান্ত যে পুজো পুজো আর পুজো একটা সত্যি কথা, বাঙালিদের একটা শ্রেষ্ঠ উৎসব আছে পুজো। সেইখানে মানে ওই 4টে দিন যে কী কী করে চলে যায় সেটা বলাই দুষ্কর। আর আমার দেখো যে মানে আবার ডিউটি শুরু হয়ে গেছে। আমি তো ভাবছিলাম এই সপ্তাহে যাবো না, নেক্সট উইক থেকে যাব, কিন্তু কে যে পরের কাজ করা মানে দাসত্ব কাজ, সেই দাসত্ব তো আমার মানে এটা একটু দাসত্বের মতনই করা আর কি, সেটা আর কি আমার ভালো লাগছিলো না। তো সে যেতেই হলো যা কাজ টাজ। আর এখানে আমি প্রস্তুতি নিচ্ছিলাম যে আমার বাড়িতে প্রচণ্ড ইঁদুর হয়েছে, প্রচণ্ড ইঁদুর হয়েছে। ইঁদুরের জ্বালায় কী বলবো, সে রাতে ঘুম টুম সব কেড়ে নিচ্ছে ইঁদুরে, মানে এত জ্বালাতন করে ইঁদুর, রাতে আমার ঘুম থাকে না। এত জ্বালাতনের মানে জন্য আমাদের ঘুমই সব নষ্ট হয়ে গেছে। আর কী বলতো, অনেক বিশাল জ্বালাতো। তো আজকে আমি এটা অনেক দিন আগে কিনে নিয়ে এসেছিলাম, তো সেই যে মুড়ির সাথে আমি করে সেই পাউডার দিয়ে বিষ আর কি, সেটা দিয়ে আর কি এখানে রেখে দিচ্ছি, দেখি কী হয়, মরে কি না জানি না, কি মরবে কতদূর কী হবে, তো দেওয়ার দরকার দিচ্ছি। যাই হোক, আর এই যে চলে এসছে আমরা আজকে মানে চতুর্থী কি পঞ্চমী, তো কেমন তো সময়ই পাইনি এ কদিন ঠিকঠাক। তো আমি আর মেয়ের জন্য ওই যে জুতো কিনতে নিয়ে চলে এলাম। আর এই যে জুতো চলে এসে, আর এই দেখো সেই টুরিস্ট আছে গিয়ে দেখো আমি সেজেছি পুজোয়। আমি তোমাদের এই শাড়িটা দেখিয়েছিলাম কি আমার খেয়াল নেই, এই শাড়িটাই নিয়েছি পুজোয়। আর এই দেখো মানে সুন্দর করে সেজে গুছিয়ে আমার তরফ থেকে ভালো সুন্দর সাজা হয়েছে। আর তোমাদের কেমন আমার সেজে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তা অষ্টমীতে দিয়েছে লুচি, সেই আমি অঞ্জলি টঞ্জলি দিয়ে এসে যাবো একটু আমাদের বাড়িতে, তারপর মা বাড়িতে, ওখানে আমাদের মা বাড়িতে পুজো হয়, দুর্গা পুজো, তো সেখানে নিমন্ত্রণ করেছে, তো সেখানে একটু যাবো। আর এরকম ভয়েস দিতে দিতে ঘুম পাচ্ছে। আর এখন চলে যাব, এই ভয়েসটা দেওয়ার পরেই চলে যাবো হচ্ছে আজকে মা এখানে বিসর্জন হবে, ভাসান হবে, তো সেখানে যাওয়ার একটু প্রস্তুতি রয়েছে। তো বন্ধুরা কেমন লাগছে আমাকে সে কিন্তু সত্যি কথা বলতে হবে, নিজেকে একটু বেশ অন্যরকমই লাগছিলো, না সাজলে একটু ভালো লাগে, আরও একটু বেশি করে সাজলে। আর আমি তো কিন্তু সত্যি কথা মুখে কোনো মেকআপ নিইনি, একদম সানস্ক্রিন যেরকম নর্মালি না সানস্ক্রিন লাগাই সেরকম সানস্ক্রিন লাগিয়ে চলে যাচ্ছি। আর এই যে দেখো চলে এসে, এটা হচ্ছে আমার মামাবাড়ির মন্দিরে, এখানে আর কি পুজো। এখানে খেয়ে গেছিলাম বলে আর অঞ্জলি দিতে পারিনি, লুচি খেয়ে চলে গেছিলাম, তো অঞ্জলি এখান থেকে দিয়ে গেছিলাম বলে আর দিতে পারিনি। আর এখানে সাজটা না অনেকটা, এখানে একটা পুজো প্যান্ডেল, সেই বিশাল বড় পুজো হয়, সেইখানে মানে মার সজ্জাটা ঠিক সেরকমই হয়েছে। আর এটা হচ্ছে ফাইবারের ঠাকুর, প্রতি বছর ওই সাজসজ্জা চেঞ্জ হয়। আর এই জেলায় অষ্টমীর রাতে আমরা দেখতে পেয়েছিলাম ঠাকুর। দেখো এখানে মানে কে যে এত সুন্দর ঠাকুর হয় কি বলবো, প্রতিটা বলে বনগাঁর ঠাকুর তো নাম করা, তোমরা তো জানো দুর্গা পুজো মানে বনগাঁ, কলকাতার পরেই বনগাঁ, তো সেই বিশাল সুন্দর। তো আমি কী বলতো ইদানিং তোমার এই ভিডিওগুলো করি না। আর হচ্ছে নবমীর রাতে সব প্রায় মোটামুটি হেঁটে না ঠাকুর দেখা যায় না, আর এত ভিড় হয়েছে নবমীর রাতে কী বলবো, প্রচণ্ড ভিড় হয়েছে। তো প্রচণ্ড ভিড় হয়েছে আর কোমর লেগে গেছে। তারপরে যে দুজন মেয়ে আর মাতে একটু খাওয়া দাওয়া করলাম। আর এই কানেরটা একদিন কিনেছিলাম পুজো, এইভাবে পুজো উপলক্ষে মানে মেলা সপ্তমীর দিন যে এটা কিনেছি। তো কোথায় মানে একটা ঠাকুর আমরা দেখিনি, দুজন মা মেয়েতে একটু খাবার টাবার খেয়ে চলে আসলাম। একটু খাওয়ালে একটু বাড়ি পুজোর সময় বাড়ি থাকতে না একদম তো ভালো লাগে না। আর এই দেখো আমার দশমী হয়ে গেছে, আমি কিন্তু নাইটি পরেই কী বলো তো, অঞ্জলি খালি প্রতিদিনই দেওয়া হয়, সেটা আছে খালি একমাত্র সেজেগুজে অষ্টমীর দিনই দিই, আর নাইটি পরেই চলে যায়। কারণ সব অষ্টমী আর পিরিয়ড হয়েছিল দুদিন মানে পিরিয়ড ছিল প্রথম দিকে, তো দ্বিতীয় অষ্টমীর থেকে মানে ওই দশমী পর্যন্ত প্রতিদিনই অঞ্জলি দেওয়া হয়েছে, প্রতিবারই দেওয়া হয়। তো এই যে দশমীতে ভোগ টোগ খাচ্ছি। আর এখন আমরা যাবো হচ্ছে গিয়ে দশমী রাতে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এখন মা আমাকে তো ঠাকুর আমার দেখে মানে এত ঠাকুর হয়। তারপরে হেঁটে কমপ্লিট করে পাস পেয়েছিলাম গাড়ির, তো সেই পাসটা কোনো কাজেই লাগাতে পারি না, ব্যবহারই করিনি, তো সেইভাবেই রয়েছে। তো এখন মানে বরবাবু একটু মানবমান চলছিল পরের সাথে আমার, তো সেই জন্য আমরা প্রথমে তো কথাবার্তা বলছিলাম না, তো পরে ভাবলাম দুজনে যাবো, ওই গাড়িটা নিয়ে যাব। তো বিশাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট কাদা, বিশাল একটা বিধিকিস্ত অবস্থা। তাই বলছে না, আমি মেয়েকে বললাম, তারপরে বললো রাজি হলো, তো হেঁটেই চলে গেলাম। দেখতে চলে এলো সেই আমাদের সেই কী বলবো আনন্দ নষ্ট করার একটা জিনিস, সেটা হচ্ছে বৃষ্টি চলে এসেছিলো, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তারপর আর দেখতে পাইনি। আর এই কানেরটাটা কিনেছি মাত্র কত টাকাতে গেস করে বলতে কমেন্ট করে জানাবে এই কানেরটাটা কত দাম হতে পারে।
একদম বলে দিচ্ছে একদমই। আর এই যে হচ্ছে কি দুর্গা পুজো, দেখো এখানে সব জীবন্ত মডেল, আমি কিন্তু কোনো সব এখানে দুর্গা যা গণেশ সব মানুষ, জীবন্ত মানুষ মডেল, বুঝতে পারছো। এই যে বললাম বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাবছিলাম একটা বড় ঠাকুর দেখবো, মানে ওটা নাম করা একটা বেশ প্যান্ডেল, পরে দেখবো ভেবেছিলাম, কিন্তু দেখার সৌভাগ্য হলো না। সৌভাগ্য দেখতে গেলে কপালে থাকতে হয়, সে দেখার সৌভাগ্যটা হলো না বলে যেই সিঁড়িতে উঠেছে সেই এমনি শুরু হলো বৃষ্টি। তাই এখানে আমরা কিছু ঘর ছিল রয়েছে, সেই সেটের নিচে সব দাঁড়িয়ে রয়েছে। আর দেখো তো অনেকে, আমি তো বুদ্ধি করে ছাতাটা নিয়েছিলাম, এমনি আমি নিউজে দেখেছিলাম যে এবার বৃষ্টি হবে, তো আজকে প্রচণ্ড বৃষ্টি, কিন্তু মানে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত বেশ ভালো গেছে, একটু বৃষ্টি হয়নি, দশমীতেই বৃষ্টি হলো। আর এই যে এখন ফেরার পথে কিছু খাবো না, পুজো মানে খাওয়া দাওয়া, গোছ খাওয়া দাওয়া সব কিছু। তো এখানে যে মোমো খেলাম, এটা খেলাম, কিন্তু আমার বড় কিছু খাইনি। এই যে খেয়ে দিয়ে বেশ মানে চিকেনের এই ধরনের প্রিপারেশন খুব ভালো লাগে খেতে। তো এই যে খাওয়া দাওয়া করছে, আমি আর মেয়েই খাচ্ছি, বড় ছাতা ধরে বসে রয়েছে। বৃষ্টি কারণ টুকটুক করে এখনও হচ্ছে ঝিরঝির করে, তো সে হতে লাগুক। দেখো লোকের কিন্তু জানে আজকের রাত থাকবো, আমিও তো বৃষ্টি হচ্ছিল আমি জানি, কিন্তু আজকে আর কালকে আবার সেই যেরকম সেরকমই বাড়ি বসে থাকতে হবে। ওই জন্য বৃষ্টি হলে আমি এই দিনগুলো মিস করি না। তা তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে।